আসলে আমি না অনেক পড়ালেখা করি কিন্তু মাথায় ঢুকে না কিছু। আপনি কি আমাকে একটু হেল্প করবেন প্লিজ? ছোটবেলার থেকে একই জ্বালিয়ে আসছে, না ডাকলে উঠবে না। আসুক না বউ ঘরে, তখন এমন আদর করে আর ডাকবে না, ঠিক ঠান্ডা পানি গায়ে ঢেলে দেবে। বিয়েই করব না। দেখবো বউ আনবে না। সকাল থেকে 100টা ফোন এসছে, কতজন ছেলে কতজন মেয়ে হিসাব দেব? কে কে ফোন করেছে মা? এত নাম আমার মনে নেই। কটা বাজে? 10টা। 10টা? আরে আমার অ্যাসাইনমেন্ট, তুমি আমাকে আরো আগে রাখবে না? ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার শরীরটা এখন ভালো আছে স্যার? খুব ভালো, বেশ ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন জানলেই আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়। জি স্যার। স্যার, আজ আপনার ক্লাসটায় অ্যাটেন্ড করতে পারি নাই, তাই খুব খারাপ লাগছে স্যার। ফাঁকিবাজ, চূড়ান্ত ফাঁকিবাজ। পরীক্ষার খাতাতেও ফাঁকিবাজের রেজাল্ট আসবে। জি স্যার। স্যার, বাসা থেকে সরাসরি ইউনিভার্সিটিতে চলে এসেছি। একটার পর একটা ক্লাস, একটার পর একটা ক্লাস, এখনো কিচ্ছু খাইনি স্যার। জি স্যার। আহারে, রুমেল কোথায়? আমি মনে হয় আপনার কথা শুনেছি। আপনি অনেক বেশি ভালো স্টুডেন্ট না? আমাকে বলেছে যে আপনি সব স্টুডেন্টদেরকে অনেক হেল্প করেন নোটস দিয়ে। আসলে আমি না অনেক পড়ালেখা করি কিন্তু মাথায় ঢুকে না কিছু। আপনি কি আমাকে একটু হেল্প করবেন প্লিজ? নিপা, আমিও শুনেছি আপনার যখন মাথায় কিছু ঢোকে না, আপনি তখন আপনার মাথাটাকে শক্ত করে বেঁধে ফেলেন। আপনার ধারণা মাথা শক্ত করে বেঁধে ফেললে কোনো কিছু মাথা থেকে আর বের হবে না। কিন্তু এই ধারণা, আপনার যখন কোনো কিছু বুঝতে অসুবিধা হবে, মাথায় কিছু ঢুকবে না, তখন মাথাটাকে ওপেন করে দেন, খুলে দেন। আর মাথা যখন ওপেন থাকবে, যে কোনো কিছুই আপনি খুব সহজে বুঝতে পারবেন। নিন, এই যে দেখুন, আমাদের ক্যাম্পাসটাকে দেখুন, কি ওয়াইড ওপেন। আপনি যখন যেখানে খুশি সেখানে যেতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনি এক্সপ্লোর করতে পারবেন। আপনি যে কোনো কাজে এখানে কনসেন্ট্রেট করতে পারবেন। ব্রেনটাকে সবসময় চাপিয়ে রাখলে চলবে না, এটাকে ওয়াইড ওপেন করতে হবে, ব্রেনটাকে অ্যাক্সেলারেট করতে হবে। তারপর আপনি আপনার পড়ায় এবং যে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারবেন। ঠিক আছে? আপনি কিন্তু আমাকে বললেন না যে আপনি আমাকে হেল্প করবেন কিনা। হেল্প তো করা উচিত, কিন্তু আপনি আপনি করে বললে হেল্প করা যাবে না। তুমি আমাকে হেল্প করবা? ওকে ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম।